করেছে, যেটা ভুলবশত তাকে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলাম। সে বাঙালি বন্ধু বিজেপি তোমার চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে বাংলাদেশে পুশ করে দিব, পরে আমিও ক্ষমা চেয়ে নিব, হাত ধরে বলবো আমার ভুল হয়ে গেছিল, বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি। চুলের মুঠি ধরে লাথি মেরে বিজেপি নেতাদের বাংলাদেশে পাঠাবো। যারা বিজেপি করছো তারাও সাবধান থাকো বন্ধু, তোমাদেরও বাইরের রাজ্যে বিজেপি বলে চিহ্নিতকরণ কেউ করবে না, বাঙালি হিসেবেই চিহ্নিত করবে। চুলের মুঠি ধরে লাথি মেরে বিজেপি নেতাদের বাংলাদেশে পাঠাবো। স্বাধীনতা দিবস উদযাপনের মঞ্চ থেকে ফের বেলাগাম মালদা জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। মালদার ইংলিশ বাজারের রজবাড়ি এলাকায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়, সেই মঞ্চ থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন রহিম বক্সী। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বন্ধু বিজেপি তোমারও চুলের মুঠি ধরে পেটাতে পেটাতে বাংলাদেশ পুশ করে দেব, পরে আমিও ক্ষমা চেয়ে নেব হাত ধরে, আমার ভুল হয়ে গিয়েছিল, বিজেপিকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো আমার উচিত হয়নি। এ বিজেপি করছে বলে আমরা ভেবেছি বাঙালি নয় বাংলাদেশি, তাই বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। বিজেপি বন্ধু স্বপ্ন দেখছো, হুঁশিয়ারি থাকো, সাবধানে থাকো। যেভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায়ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুনকালি লাগিয়ে ফের ফিরিয়ে নিয়ে এসেছো, আমরাও তোমাদেরকে সেইভাবে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেব। তারপর দেখবো তোমার মা কেমন করে কাঁদে, বাবা কেমন করে কাঁদে। আমরা তোমার কান্না দেখতে চাই বন্ধু। যারা বিজেপি করছো তারাও সাবধান থাকো বন্ধু, তোমাদেরও বাইরের রাজ্যে চিহ্নিতকরণ করবে না, বাঙালি হিসেবেই তোমাদের চিহ্নিত করবে। বেশ কিছুদিন ধরে আব্দুর রহিম বক্সী এইসব কথা বলছেন, এরপর ওকেই তুলে বাংলাদেশে পাঠিয়ে দেব। তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান মাতুরির। বিজেপি বন্ধ স্বপ্ন দেখছো, হুঁশিয়ার থাকো, সাবধান থাকো। যেভাবে জালালপুরের ছেলেটাকে অন্যায় ভাবে বাংলাদেশে পাঠিয়ে মুখে চুনকালি মেখে আবার তাকে ফিরিয়ে নিয়ে এসছো, আমরাও তোমাদেরকে সেইভাবে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দিব। বাংলা ভাষায় কথা বলছে, তাই তোমরা সাবধান থাকো বন্ধু। যারা বিজেপি করছো তাদেরকেও বাইরে রাজ্যে চিহ্নিতকরণ করবে না, বাঙালি হিসাবে চিহ্নিতকরণ করার মধ্য দিয়ে খতম করে দিবে আমাদের সবাইকে। তাই মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের যে লড়াই, সে লড়াই চালিয়ে যেতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে আপনার, রক্ত নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন তোমাদেরকে রক্ত দাও, আমরা তোমাদেরকে স্বাধীনতা দিব। রক্ত তো দিয়েছিলাম আমরা ভারতবাসীরা, জালিয়ানওয়ালাবাগে রক্ত দিয়েছি, পলাশির প্রান্তরে রক্ত দিয়েছি, ফাঁসির মঞ্চে রক্ত দিয়েছি, ইংরেজের গুলিতে রক্ত দিয়েছি। রক্ত দেওয়ার পর দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনকে কিছু মীর জাফর, এই বিজেপিরা যারা এখানে বসে আছে, তারা মীর জাফরের ভূমিকা পালন করে দেশটাকে আবার পরাধীন করে দিতে চাইছে। এই মীর জাফররা আবার রক্ত চাইছে, আমরা আবার রক্ত দিতে চাই না। প্রয়োজন পড়লে দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে, দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখতে প্রয়োজন পড়তে রক্ত দিব না, আবার রক্ত নিয়ে নিব, সেই কথাটাই বলেছি। ওই মীর জাফরদের যারা আমাদের দেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চাই, ধ্বংস করতে চাই, শেষ করে দিতে চাই। একবারে খুশি মনে বলেছি, 100 বার স্বীকার করছি আপনার কাছে, বিজেপি থেকে লাথি মেরে বাংলাদেশে পাঠানো উচিত। আর আমি তাদের কাছে পা ধরে ক্ষমা চেয়ে বলে নিব আমার ভুল হয়েছে। কারণ যে ছেলেটাকে জালালপুরে বাংলাদেশে পাঠানো ছিল, সে তো অনেক কান্নাকাটি করেছিল জেলখানার ভিতরেও, পা ধরে বলেছিল আমি বাঙালি, পশ্চিমবঙ্গে আমার বাড়ি, মালদায় বাড়ি, আমাদের দীর্ঘদিন ধরে পূর্বপুরুষরা এখানে বাস করে। তার কথা কি শোনা হয়েছিল? বিএসএফকে দিয়ে তাকে পুশব্যাক করে লাথি মেরে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমরাও বিজেপির নেতা যারা বসে কলকাতায় বড় বড় ভাষণ দিচ্ছেন, তাদের পিছনে লাথি মেরে ভাগিয়ে দিব, আর পরে তাদের পা ধরে ক্ষমা চেয়ে বলবো বোধহয় আমাদের ভুল হয়েছে। তাদেরকে একবার পাঠিয়ে দেখবো তার বাড়ির লোক কেমন কান্নাকাটি করে আর তার কেমন লাগে। আমরা পারলে তাদেরকে পাঠিয়ে ছাড়বো। পুশব্যাক করেছে বিএসএফ, আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরাই পুশব্যাক করবো। আজকে বাঙালিদেরকে, বাংলা ভাষাভাষীদেরকে বাংলার বাইরে গেলে মারছে, কেটে দিচ্ছে, তাড়া করছে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে। তো ওখানে যে বাংলা ভাষা বলবে তো চিনবে যে এটা শুভেন্দু অধিকারী পরিবারের ছেলে, সুকান্ত মজুমদারের পরিবারের ছেলে, এটা দিলীপ ঘোষের পরিবারের ছেলে, এটা শ্রমিক ভট্টাচার্যের পরিবারের ছেলে, চিনবে তারা? তারা তো বাংলা ভাষা বললেই কাটবে। তাই বিজেপিদেরকে সাবধান করে দিচ্ছি আপনাদের মাধ্যমে, ভাই বিজেপি বাঁচো, মমতা ব্যানার্জির পতাকা তোলে আসো, বাংলা ভাষায় কথা বললেই তোমার ছেলের গোলা কাটা হবে ডাক্তারি পড়তে গেলেও। বাঁচো নিজেকে, বাংলা ভাষাকে বাঁচাও, বাঙালিকে বাঁচাও, মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জি পতাকা তোলে সমাবেত হবে। আর তিনি যদি এগুলো অনেক দিন ধরে বলছেন, তিনি এগুলো একটা করে দেখান, তাহলে বুঝবো তার ক্ষমতা আছে। আর তিনি যদি এগুলো করে দেখান, তাহলে এটা আমরা কথা দিচ্ছি, তার ঠ্যাং ভেঙে আমরা তার বর্ডারের উপরে তাকেই ফেলে দেবো। এমনিতে তার ছেলে বাংলাদেশে থাকে, একসঙ্গে বাপ বেটাকে ওখানে পাঠিয়ে দেবো। উনি বারে বারে এভাবে হুঙ্কার দিচ্ছেন। তৃণমূল কংগ্রেস তো একেবারে ওরা হচ্ছে এখন মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, পায়ের তলার মাটি সরে গেছে।
তো এখানকার একজন বিধায়ক, একজন হচ্ছে জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, তিনি বারে বারে যেভাবে উনি হুঙ্কার দিচ্ছেন এবং বিজেপি সম্পর্কে বিষোদ্গার করছেন, একটা অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছেন, একটা অপপ্রচার চালাচ্ছেন, তার এখন শুধু উনি যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে সামনে যে বিধানসভা নির্বাচন উনি হারবেন, এই হারার একটা কষ্ট থেকেই তিনি এই সমস্ত আবল তাবল বকছেন, পাগলের প্রলাপ তিনি করছেন। সুতরাং আমি বলবো যে এখান থেকে যে মানুষ যেভাবে আজকে সিদ্ধান্ত নিয়েছেন, মানুষ আজকে সবাই তৈরি হয়েছেন তৃণমূল কংগ্রেসকে উৎখাত করবার জন্য পশ্চিম বাংলা থেকে, সুতরাং তাকেও এখান থেকে মানুষ, এই যে আজকে মালদায় আছেন, মালদার পাশেই হচ্ছে আমাদের বর্ডার এলাকা, তারপরে হচ্ছে বাংলাদেশ, মানুষ তাকে বাংলাদেশ পাঠিয়ে দেবেন, বাংলাদেশে তার ছেলেও থাকেন, উনি ওখানে সুখে শান্তিতে বসবাস করবেন, শুধু সময়ের অপেক্ষা।